নামাজের আজান যখন হয়ে যাবে, জুমের নামাজের আজান হয়ে গেল, তোর কাম টাম সব ছাড়ি দিতে হবে, নামাজের দিকে দৌড়াইতে হবে। এটা আল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, আয় রে বান্দা আমার মসজিদের দিকে আয়, আমি দেওয়া কপাল আর আমি দেওয়া নাকটা কলম বানায়া, আমার মসজিদের মাঝি এটা খাতা বানায়া তোর কপাল আর নাক দিয়ে সাইন কর, আল্লাহ তুই মোর মালিক, মই তোর গোলাম। একবার স্বীকার করি দেখ, এক সিজদা উঠানের আগে আগে তোর হেদায়তের ফয়সালা হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, আমার নবী বলেছে মাদ্রাসায় যাওয়া ছাড়া কোনো জায়গায় কোরআন শেখার ব্যবস্থা নেই। ঠিক না নয় ভাই? ভাই মাদ্রাসা ছাড়া অন্যটাই কোরআন শেখার ব্যবস্থা আছে। যান 3 চিল্লা মারিয়েছেন তবলিগ জামাত, মুইও গেছিলুম 3 চিল্লাকে, ইয়ারে তুই তরতিব মারিয়ায়, কোরআন শেখার ব্যবস্থা নাই। সুরে ফাতিহা শুদ্ধ হয় না, দোয়া কুনুত নিয়ে বুড়ে মাথা চুলকাইতে চুলকাইতে এই সাইটের চুল উড়ি শেষ করে দিছে বুড়ে। বাড়ি যাচ্ছে 3 চিল্লার পরে, কয় তোমার এই পাশে চুল নাই খে, কয় দোয়া কুনুতে খাইছে। বেশ তো দামি বেশ শোক সুরে কেরা জানে, ওই কয় দোয়া কুনুত খাই, তোমাকে যাই নিয়ে এসে ওড়াই নাকি? হাসেল্লা লম্বা কথা রে মা, 3 চিল্লা দোয়া কুনুত শিখতে পায় না, 3 চিল্লা দোয়া কুনুত শিখে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এক পায়ের চুল শেষ করি ফেলাইছে, তার মানে কতবার মাথা চুল গেছে তোমরা হিসেব আছে? কতবার চুল গেছে একবার চিন্তা করি দেহ। বাইরা লম্বা কথা না, এবার মাদ্রাসায় যান। ও ভাইয়েরা আমার, মাদ্রাসার ছোট ছোট সবাইটি কোরআন তেলাওয়াত করছে। একবার যখন কোরআন তেলাওয়াত করে, একটা হরফ একটা অক্ষর সরেও সরে আজে আছে ABCD উল্লেখে আছে, একটার নাম একটা অক্ষর, একটা অক্ষর আলিফ, একটা অক্ষর বা, একটা অক্ষর তা, একটা অক্ষর, একটা অক্ষর করি যদি কোনো মানুষ পড়তে পারো, এটার তর্জমা ছাড়া, এটার মিনিং ছাড়া যদি পড়ো, তাহলে 10টা করি নেকি তোমার আমল নামায় দেওয়া হবে। খালি তোমার না, ওই সবার বাড়ির যত বেশ সব এটা সব আছে, সবারই আমল নামায় 10টা করি নেকি দেওয়া হবে। নারায়ে তাকবীর। আর যদি মিনিং তর্জমা ব্যাখ্যা শানে নজুল জানে, তাহলে অগণন নেকি তার অ্যাকাউন্টে ঢুকি যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বেশি গরমে ওই ঠান্ডা পানি, ঠান্ডা পানি বলেও দেখছে তুই আর এমন চালাক রে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর না, জোরে কর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে কর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই যাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া নামাজ রোজা সারবো না, সবাই কোন মা বাবার ভুলবো না ভাই, মা বাবার ভুলবো না ভাই, সুন্নত বলতে সারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা বাইরা
এই কালেমা যদি শুদ্ধ করি মনের হাউসে পড়তে পারেন, আমি গ্যারান্টি দিয়ে লিখিয়ে দেব এখানে একটা মানুষ ফজরের আজানের আগে এই জায়গার থাকি ওঠার সাহস পাইবে না। মানুষের মনও চাবার চাবার নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা এ ভাইরা থামো থামো হইছে ভাই। এই যে ছোট ছোট মেয়েগুলি আপনার করে চোখাপড়া বানান মাদ্রাসা পড়ে, এই ছোট ছোট মেয়েগুলি যখন বোরকা দিয়ে আইসে ভাই গো, একটা একটা মেয়ের পায়ের তলে আল্লাহ বানানো কুদরতি ফেরেশতা পাখা বিছায়া দেয়, একজন আর একজনের সাথে আলাপ করে। আমার লাইফটা এইভাবে কাটায়া দেব আমি নবীর কাছে শুনেছি। এইভাবে মেয়েরা জান্নাতের মধ্যে এইভাবে বাইর হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার বেটি, যার ভাতিজি, যার ভাগ্নি এই মাদ্রাসা বানাতে পড়বে রে ভাই, কিতাবের মধ্যে লেখা রয়েছে, কিতাবের মধ্যে সুন্দর করে লেখা রয়েছে, এত সুন্দর। আজ তো হাদিসের মধ্যে আছে, মান কারাল কোরআন ওয়া আমালা বিমা ফিহি উলবিসা তাজান ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা জুউহু আহসানু মিন জুই শামস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা পিরিয়ডের হাদিস রয়েছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণিত করা রয়েছেন, রওয়ায়াত করা রয়েছেন, যে বেটা বা বেটি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করবে, আমি নবী আল্লাহর হুকুম পায়া বলিয়ে দিলাম তার মা বাবার মাথার মধ্যে এমন একটা তাজ পড়ানো হবে, জুউহু আহসানু মিন জুই শামস, তার কিরণটা, রৌশনটা, আলোটা আর ওই চন্দ্র সূর্যর আলোর থাকি বেশি আলো হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ, বোরকা পিন্দি যখন মেয়েগুলি ওই জান্নাতের বাগানে নড়াচড়া করে গো, ওই মাটিটা যে মানুষ দান করেছে একদিন করি ওই মাদ্রাসার মাটিগুলি ওই দানি ব্যক্তির কবরে পৌঁছিয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, দিন আটকায়া রাখা হইলে ভাই গো, আপনার দ্বারায় আমার দ্বারায় দিন আটকি থাকবে না। কারণ আমার বালহামদু ছিঁড়ে যে কত ডেবুর আছে, কত গন্ডগোল আছে আল্লাহ জানে বাবা। কোনোদিন মৌলানা সাহেবের সামনে যায় কলুম না, কোনোদিন কারি সাহেবের সামনে যায় কলুম না, মোর সুরে ফাতেহাটা ধরো তো, দেহ কি ব্যাপার ভাই রে। আর একদিন ফস করি নামাজ পড়া হয়ে গেছে, সেলায় মৌলানা সাহেব কইছে মোর আলহামদু সুরে অর্ধেক যাই নাই, তুই দূরে একাত পড়ি সালাম ফিরিয়েছিস, তোর ফাতেহাত সুরে ফাতেহাত গন্ডগোল আছে, আলহামদু সুরেত গন্ডগোল আছে, এত বারবার কয় গন্ডগোল আছে, তুই একবার তো টেস্ট করি দেখ গন্ডগোলটা কোটাই, তুই পরীক্ষা করি দেখ, জীবনে করিল না। কয় না না, এলে আমার শেখা আছে আগতে। কয় কোটায় শিখছিস? কয় তুফে আসলে মাও শিখেছিল, তুফে আসলে তোক নিয়ে তোর মাও কাবু, তোর মাও যে কত শুদ্ধ করি সুরে ফাতেহা করছে কোন জানা আছে? ঠিক না নয়? জোরে কোন ঠিক না নয়? বাইরে আমার লম্বা বলতে চাই না রে যুবকের দল, আয় রে আয়, মরণের টাইমে যদি শান্তি পাইতে চাও। কি কথা বলছে জানেন? আমার আগে যে মৌলানা সাহেব বক্তব্য দিছেন, সে মৌলানা সাহেব বলেছে আমি কথা কওয়ার যাই না, কথাটা শুনছেন। ছোট্ট একটা ঘটনা কয়া আমি বক্তব্য শেষের দিকে টানতেছি। হযরতে বিলাল
হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দরবারে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। যায়া দেখেন দয়ার নবী আমিন ধরছে গো। আমিন ধরি কবা লাগছে কি জানেন? খোদা, আমার একটা উম্মত জন জাহান্নামে না যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলতেছেন একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। হযরত বেলাল ওই সময় আমিনটা ধরিয়ে, আমিন যখন শেষ হয়ে গেছে, হযরত বেলাল বলছে হুজুর আপনার মায়ের খবর নিছেন? আমার নবী চটকি গেছে। কি রে, কি কোষ তুই মায়ের খবর? কোন মায়ের খবর রে? বলছে হযরত আলীর বিবি তোমার নাম মা হয়। বেলাল আর বলিস না রে বেলাল, আমি একদিন আমি নবী আমার বিবি আয়েশা, আমার বিবি খাদিজা নিয়ে আমি ঘরের মধ্যে ভিতরে আলাপ আলোচনা লাগাইতেছি। এই টাইমে যখন আন্ধার হয়ে গেল, আন্ধারের টাইমে আমার ফাতেমা, আমার মা কলিজার টুকরা আমার বাড়িতে আসলো। আলী পিছনে আছে, দরজা তখন খোটা দিয়েছে। যখন আসসালামু আলাইকুম বলছে, আমি টের পায়া গেছি। আমি আমার মা ফাতেমার আওয়াজটা বুঝতে পারলাম। আমার মাও সালাম দিছে, সবাই ওঠো, সবাই ওঠো, দাঁড়ায়া যাও, সবাই এই সাইডে সাইডে যাও। যখন দরজাটা খুলি দিল, নবী বলে রে বেলাল মনে রাখ, ওই রাত্রির দিন আমি দেখেছি আমার ফাতেমা মায়ের মুখটা ফাতেমা মার মতন দেখা পাই নাই। আমি যখন দরজা খুলি দেখি আমার মা আমেনার মুখের মতন দেখা পাইছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লম্বা বকে ওই দিকে যাবার চাই না। হযরত বেলাল বলেন হুজুর আমি ওই দিক থেকে আসলাম, দেখি হযরত আলীর বাড়ির সামনে কয়েকজন মেয়ে মানুষ ওখানে পর্দা দিয়ে কি যে করতেছে শোনা যায় না, বুঝে যায় না। নবী বললেন রে বেলাল তুই আমাকে খবরটা দিলি, ঠিক আছে সাহাবা নিয়ে এখানে থাক। সাহাবাদের পেটের মধ্যে বহুত ভোগ, বহুত বড় খিদা, পানির পিপাসা, লম্বা পিপাসা আছে। হযরত আমার নবী বলেছেন বেলাল তুমি একটু দাঁড়াও, আমি মায়ের খবর নিয়ে আসি। যায়া দেখেন মদিনার কয়েকজন মেয়ে মানুষ আমার ফাতেমার বাড়ির সামনে, এরাও কাঁদতেছে, চোখের পানি মুছতেছে। নবী বললেন মা গো, কারা গো আমার মায়ের বাড়ির সামনে কান্দো? ওই মেয়েগুলি বলছে হুজুর আলীর বাড়িতে, ফাতেমার বাড়িতে জান্নাতের কান্দন শোনা পাই। হুজুর আমরা কেমনে বাড়ি যাই? বাড়ি যাওয়া আমার খেয়াল শেষ হয়ে গেছে। জান্নাতি কান্দন কান্দে, লম্বা ওকায় আবার টান দিলাম বাইরা। নবী ফাতেমাকে ডাক দিলেন মা গো জননী ওঠো মা। উঠলেন, উঠিয়ে কথা লম্বা আছে, উঠিয়ে বলছে আব্বা আসো আসো আসো, আমি যে তোমার কথায় জবাব দিলাম আব্বা গো। লম্বা ওকায়া বলছে মা রে জননী তোর বাড়ির খবর নিতে আমি আনছি, বলো তো তোমার বাড়িতে কি ঘটনা? কে কান্দে, কে কান্দে? মা ফাতেমা বলছে ও আব্বা আর জোরে জোরে ডাও করিও না, আমার কলিজার টুকরা হাসেন হুসাইন, তোমার কলিজার টুকরা হাসেন হুসাইন কয়েকদিন যাব তো বাড়িতে খাবার নাই গো আব্বা। কোনো দিন বাড়িতে খেজুরের বিচি ছিল, খেজুরের ছাল ছিল না, খেজুরের বিচি আমি চোষায়া হাসেন হুসেনকে ঘুমাইতা, কিন্তু আজকে ওই জিনিসগুলোও নাই। মাঝে মাঝে আমার হুসাইন কান্দে আব্বা, আমার হোসেন কান্দে, আমার হাসেন কান্দে। নবী চোখের পানি ফেলাইলেন, চোখ
চোখের পানি পড়ছে, অমনে করে বলছে মা রে, লাম্বা ওয়াকায়া ওইদিকে যাবার চাই না। মা বোনেরা শোনেন মা, অত বড় গরিব এলাও কোনো বেডি ছোঁয়া আমার আশামত নাই, আমার দুনিয়ার মধ্যে নাই, অত বড় গরিব নাই। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘটনা বুঝলেন, ঘটনা দেখলেন, দৌড় দিয়ে মসজিদে নববীতে চলে গেছে। যায়া বলছে রে আবু বকর, রে ওমর, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। ভাই প্রথম ডাকের মধ্যে কে জবাব দিছে? জবাব দেনেওয়ালা মানুষটা হইল আবু বকর। দানের জন্য যখন ডাক দিয়েছে, কে গো আমার রুমালে চান্দা দিবেন, প্রথমে আবু বকর দাঁড়াইছে, হুজুর আমার বাড়ির যা সামান আছে সবগুলি তোমার নামে আমি কুরবান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আবার এবার হজরত আবু বকর বলছেন, হুজুর আমি রেডি আছি। হজরত উমর বলছে আমি রেডি আছি। কয় আনো ঘোড়া, আনো আনো উঠ, আনো কি কি আনছে। আনার পরে আল্লাহ নবী বলছে ওঠো। ওই জায়গায় হজরত আবু বকর উঠলেন, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, হজরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা উটের উপরে উঠছেন। ওঠার পরে বলছে এই নাগাম ঘোড়ার উটের আর টানা হবে না, এই মদিনার গলিতে ছাড়ি দেব, যেই বাড়িতে যায় এই উট আমার থামবে, ওই বাড়িতে আমার সাগাই বাড়ি হবে, ওই বাড়িতে আল্লাহ আমাকে রেজেক দিবে, ওই বাড়িতে আমার খাওয়া দাওয়া হবে। বহুত দূর মদিনার অলি গলিতে উঠ যাইতেছে, উঠ থামে না। হযরত আবু বকর কয় ওমর রে, মনে হয় উঠ থামবে না, উঠ এত তাড়াতাড়ি যাইতেছে, কোনো একটা বাড়ি থামলে তো হয় কিছু একটা নিয়ে খাওয়া যাবে, সাহাবাদেরকে নিয়ে যাওয়া যাবে। এই যাইতে যাইতে ভাই গো, হজরত আইয়ুব নামে আনসারি নামে একজন সাহাবী, ওই জামানার বিরাট ধনী মানুষ, উইয়ের বাড়িতে যায়া থামি গেছেন। ওয়াকায়ার মধ্যে পাওয়া যায়, ঘটনার মধ্যে পাওয়া যায়, হজরত আইয়ুব আনসারিকে ওর বিবি বলছে, স্বামী গো আমার নবীকে আমার বাড়ির দাওয়াত দিয়ে নিয়ে আসেন, একটা দিন আমার হাতের দ্বারা পাকায়া পাক করি আমি নবীকে খাওয়াবো। আমার মনে খুব আশা, আমি খোয়াবের মধ্যে দেখছি আমি পাকায়া নবীকে খাওয়াইতেছি। হুজুর পারলে এই সপ্তাহের মধ্যে আমার বাড়িতে নবীকে নিয়ে আইসেন। এই কথা কিছুক্ষণ আগে আলোচনা ওই বাড়িতে আইয়ুব আনসারির বাড়িতে আলোচনা হয়েছে। আইয়ুব আনসারি বলছে ঠিক আছে, আমি কয়েকদিন দাওয়াত করছি, আসে নাই, আমি ঠিক আছে এইবার দাওয়াত করবো ইনশাল্লাহ, আল্লাহ আনবে। ওই বেটি সোয়া কত বড় পাক বেটি সোয়া আসিল, কত বড় বুজুর্গ বেটি সোয়া আসিল, দেখেন ভাই খালি আলোচনা করছে, মেয়েটা কইছে আমি নবীকে পাক করি খাওয়াবো। এর টাইমে আমার নবী ডাকাইলেন, আইয়ুব রে বাড়িতে আসো। এই ডাকের সঙ্গে সঙ্গে আইয়ুব বলছে বিবি হুঁশিয়ার, হুঁশিয়ার, তোর দোয়া কবুল হয়ে গেছে রে বিবি, তোর দোয়া কবুল হয়ে গেছে। বিবি রে আমার কানের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ পাইছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিবি বললেন স্বামী আমি রেডি করি রুটি, আমি রেডি করি রুটি, আমি তরকারি এই সেই খেজুর রুটির। হজরত আইয়ুব বাইর হয়ে আসি, দেখে দয়ার নবী দাঁড়ায় আছে, হজরত আবু বকর দাঁড়ায় আছে, হজরত উমর দাঁড়ায় আছে। আইয়ুব আনসারি বলেন হুজুর আমার বাড়িতে আসছেন, এই মদিনার ব্যাপারে আমার মতো ধনী কাইও নাই, আর আমার বাড়িতে আসার পরেও আপনার ওট শুকেন, আপনার ওট শুকেন হুজুর, আপনার পিপাসা লাগছে, খিদা লাগছে, হুজুর জাহান্নামী বানাইবেন না, বসেন বসেন বসেন। লম্বা ওয়াকায়া হজরত আইয়ুব আর বললেন না, দৌড়ি যা বিবিকে বলছে, বিবি রে খানা কি রেডি আছে? কয় না গো, খানা রেডি থাকলে এটা দেওয়া হবে না, আমি শুনেছি আমার নবী বলে গাছের থাকি পাড়া আদা পাকা খেজুরও ভাল পায়, কাঁচা খেজুরও ভাল পায়, আবার পাকা খেজুরও ভাল পায়, 3 ধরনের খেজুর এই প্লেট দিলাম হুজুর, স্বামী গো এই প্লেটের ভিতরে 3
ধরনের খেজুর নিয়ে আমার নবীর সামনে হাজির করে দাও, তারপরে বকরির গোশত বানাবো, রুটি বানাবো। হযরত আইয়ুব দৌড় দিয়ে চলে গেছে। লম্বা ওয়াকিয়া ভাই রে, ওটাই বলতে চাই না। যাওয়ার টাইমে বলে আইয়ুব আনসারীর এই ঠ্যাঙের তলের মধ্যে খেজুর গাছের কাঁটা হানছে। আইয়ুব বলছে রে খেজুর গাছের কাঁটা, এত বছর থাকি তোর তলে আমি আসি, খেজুর তুলি, খেজুর বিক্রি করি, খেজুর খাই, কোনোদিন একটা কাঁটা হারলো না। আর আজকে আল্লাহর নবী মোর বাড়ির মুখ বেতাল দেখাবার জন্য কাঁটা হানছিস, তুই মনে করছিস মই কাঁটা হসকে ফেলে দিম, টাইম নষ্ট করিম না রে, কাঁটা হসকানো হবে না। কাঁটা রে তোরে টানি হসকাইতে বড় টাইমের কথা। আমি নবীর সামনে পাকা আর আধা পাকা কাঁচা খেজুর নিয়ে তাড়াতাড়ি দেব, আর তুই নষ্ট করতেছিস টাইম। হস খায় নাই, লম্বা ওয়াকিয়া, ওই দিকে যাবার চাই না। হযরত আইয়ুব আনসারী এক প্লেটের মধ্যে ভাই গো কাঁচা পাকা আর আধা পাকা খেজুর, আর এক প্লেটের মধ্যে কাঁচা পাকা আধা পাকা খেজুর ওখানে জমা করে দিলেন, দিয়ে বলছেন হুজুর খান। পানির ব্যবস্থা করে দিয়েছে। হুজুর খান গো খান, খান। খাওয়া কথা কয়া বাড়ির ওখানে গেছে, যায়া বিবির সঙ্গে বদ্যি করি তাড়াতাড়ি বকরির মাংস বানাইছে, রুটি বানাইতেছে, আর বলছে বিবিরে তাড়াতাড়ি কর, তোর দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে। এ বিবি ওই খেজুর ফুরানের আগে, খেজুর শেষ হওয়ার আগে বিবিরে ওই প্লেটের মধ্যে রুটি আর মাংস দেওয়া চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিবি তাড়াতাড়ি করে মাংস বানাইতেছে, আইয়ুব আনসারী রুটি বানাইতেছে। কিছুক্ষণ লেট হয়েছে, যখন রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে রুটি আর মাংস নিয়ে হযরত আইয়ুব হাজির হয়ে গেল। দয়ার নবীকে দেখে একটা খেজুর, দয়ার নবী লাড়ে নাই, আবু বকর লাড়ে নাই, হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুকও লাড়ে নাই। আমার আইয়ুব আনসারী বলছেন ও হুজুর কেন খাও নাই, কি বেয়াদবি হয়েছে? আমার বাচ্চা দুইটা আছে, এই দুইটার সঙ্গে একসঙ্গে খাবেন, এই জন্য লেট করছেন। হুজুর আমার বাচ্চা নাস্তা করা হয়ে গেছে, আমারও নাস্তা করা হয়ে গেছে, হুজুর খান গো খান। কিন্তু নবীর কলিজের মধ্যে দাউ দাওয়া আগুন জ্বলে। আমি সাহাবাদেরকে না দিয়ে আমার মা ফাতেমা খাতুনে জান্নাত হাসান হোসেনকে না দিয়ে আমি নবী কেমন করি খেজুর খাই? আইয়ুব আনসারী প্লেট দিলেন, এই যে প্লেট হুজুর খেজুর খান। এই প্লেট আনছি আমি রুটির আর মাংসর। আল্লাহর নবী বললেন আইয়ুব আনসারী রে আয় রে আয়, একটু আগে আয় তো, প্লেটের মধ্যে কি আছে? বলছে হুজুর রুটি আর মাংস আছে। আল্লাহর নবী বললেন আইয়ুব রে আমারে কি দুইটা রুটি দিবি নাকি? বলছে হুজুর সব আপনার জন্য, আমার বাড়িটা ফ্রি বানাইয়া দিলাম। হুজুর আপনার শুকনা ওটা একটু ভিজেন গো হুজুর। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রুটি দুইটা হাতে নিয়ে কয়েকটা বকরির গোশত ওই রুটির উপরে নিয়ে বলছে আইয়ুব রে, হে আইয়ুব আমি নবী এই রুটি আর খেজুর খাওয়ার আগে তুই পারবি রে আইয়ুব? আমার হাতে রুটি দুইটা আর এই মাংসর টুকরা কয়টা আমার জননী বাপ ফাতেমার বাড়িতে পৌঁছায়া দিতে যদি পারিস রে আইয়ুব। আমি নবী ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানেতে আমি নবী আইয়ুব রে তোরে আমি জান্নাতের সঙ্গে নিয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথা বলার পরে পরে আল্লাহ বলছে জিবরিল আমিন চলে যা। নবী খুশি হয়ে গেছে, আনন্দ পাইছে রে, উম্মত লইয়া কান্দে। এই টাইমে যায়া বল ওগো নবী খালি আইয়ুব রে না
আইয়ুব তোমারে দান করলো সমস্ত বাড়ি, সমস্ত খেজুরের বাগান, আজ থেকে কিয়ামত পর্যন্ত নবী গো তোমার ঘর মাদ্রাসা থাকবে। ওই মাদ্রাসায় যদি কারো বেটা কারো বেটি আদর করে অন্ত মহব্বত করে ওই মাদ্রাসায় যদি দান করে, আমি জিবরাইল আল্লাহর কথা তোমার কানে পৌঁছায়া দিলাম, ওই লোকগুলিকেও জান্নাতে দিবে। আর ওই টাইমের মধ্যে ওদের মা বাবার কবরে মদিনার নবীর রোজা মোবারকটা ওই কবরে পৌঁছায়া দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী বললেন ও উম্মতের দল, সাহাবা বললেন না, বললেন ও উম্মতের দল, তোরা বাঁচি থাকতে আমার ঘরের হেফাজত করিও, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহর দরবারে আমি নত হইয়া তোমার গুনাহ মাফের জিম্মেদারি আমি নবী নিয়ে নেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।